Hello everyone, welcome to my channel. হ্যালো, আমি সৃজিতা আর চলে এসেছি একটা বড় ভ্লগ নিয়ে। তো বহুদিন পর একটা বড় ভ্লগ বানাচ্ছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর চারিদিকটা পুরো সবুজ সবুজ হয়ে গেছে আর পুকুরের ভিউ এনজয় করতে করতে আমি বানিয়ে ফেলছি বাবার জন্যে চা। তো চাটা একটা কাপে একদম অ্যাস্থেটিকভাবে ঢেলে নিলাম। আর চায়ের কালারটা কি সুন্দর হয়েছে তাই না বলো? তো চাটা প্লেটে নিয়ে এখন বাবাকে দিয়ে আসবো। আর আমি তো সকালে চা খাবো না, তো আমি খেয়ে নিচ্ছি ম্যাগি। আর আমার খুবই খিদে পাচ্ছিলো, তো ম্যাগিটা ঝটপট করে বানিয়ে নিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তোমরা কারা কারা এভাবে ম্যাগি খাও আমাকে জানিও তো। এরকম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল ম্যাগি খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে। তারপর চলে গেছি পড়াতে। আর পড়াতে গেলে তো আমার মুখ পুরো ব্যথা হয়ে যায়, এত বকবক করতে হয়। ঠিক আছে, দেখা যাচ্ছে না ভিতরে। না তো বাড়িতে এসে দেখলাম এই চুড়িগুলো টেবিলে পড়ে আছে, তাই হাতে পরে একটুখানি দেখছিলাম। আমার তো চুড়ি পরতে খুব ভাল লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। একদিন আমি তোমাদের সঙ্গে আমার চুড়ির কালেকশন অবশ্যই শেয়ার করব। আমাদের জানলায় প্রচুর এরকম পাখি আসে, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। আর আজকে বাবা রান্না করছে মাংস আর পটল চিংড়ি। ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, এবার উল্টায় পড়ছে। আর যারা ভাবে যে কেন আমার রেডি হতে লেট হয়, এটাই তার কারণ। এই ঢং করতে করতেই আমার রেডি হতে অনেক লেট হয়ে যায়। তো তারপর বিকেলবেলায় মায়ের সঙ্গে বেরিয়েছিলাম একটুখানি বাজারে, মানে মসলন্দপুরে। কিছুই তেমন কেনাকাটার ছিল না, একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। আর ট্রেন্ডসে দেখলাম বাই ওয়ান গেট ওয়ান অফ দিচ্ছে, তাই জন্য ভাবলাম একটুখানি ঢুকি। বাট আমার তেমন কোনো কালেকশন পছন্দ হলো না। ছেলেদের কিছুতে তো অফ দিচ্ছিলই না, মেয়েদের কিছু সিলেক্টিভ কুর্তি টপে অফ দিচ্ছিল। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম একটা কসমেটিক্সের দোকানে। আর এখানে একটুখানি কানের দুল দেখছিলাম, এই টপগুলো। তো আমি একটা কানের নিয়েছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই ব্রেসলেটগুলো আজকাল দেখি সবাই পরছে, তাই জন্য একটু দেখছিলাম, বাট কিছুই নিইনি। আর মা টুকটাক জিনিস নিল। তারপর চলে এসেছি মোমোর দোকানে। তো মোমো খেতেই আজকে মেইনলি আমি গেছিলাম মায়ের সঙ্গে। আর ফ্রাইড মোমো পেলাম, স্টিম মোমো ছিল না, দেরি হবে বলে ফ্রাইড মোমোই নিয়ে নিয়েছি। কিন্তু আমার তো স্টিম মোমোই ফেভারিট। আর বাড়ি এসে দেখছি যে পল্লবদাও আমার জন্য আবার স্টিম মোমো নিয়ে এসছে অন্য দোকান থেকে। তো এর থেকে ভালো খবর হয়তো মোমো প্রেমীদের জন্য আর হতেই পারে না। তো স্টিম মোমো ফ্রাইড মোমো খেয়ে একদম পেট ভরে গেছিলো। তাও মামাবাড়িতে দুপুরে রান্না হয়েছিল পোলাও, তো সেইটা কিভাবে স্কিপ করব। এখানে আমি একটুখানি মোমো খেয়ে আমি তারপরে ভাগ বসিয়ে দিলাম পোলাওতে। তো অল্প করে পোলাও আর চিকেন খেলাম। আর দিদা পোলাওটা জাস্ট অসাধারণ বানায়। তো এখানে পোলাও আর চিকেনটা খেয়ে আমি চলে এলাম বাড়িতে। আর বাড়ি এসে এতটাই পেট ভরে গেছিলো আর রাত্রে ঘুমও আসছিল না, তাই ভাবলাম একটুখানি পেইন্ট করি। তো আমি অনেক দিন ধরেই অনেক জায়গায় দেখছিলাম অ্যাস্থেটিক পেইন্ট করে দেওয়ালে আটকানোর। তো আমারও সেরকম একটা দেওয়াল কর্নার করার খুব ইচ্ছা। তো সেই জন্য এখানে আমি কাগজ কাটতে বসে পড়েছি রাত্রেবেলায়। আর আমার পুরনো রঙের সব ডিব্বা খুলে একদম অনেক রং বেরিয়ে গেছে। তো আমি আস্তে আস্তে এই নোংরা মানে কালার প্যালেটটার মধ্যেই রঙগুলো ঢেলে নিয়ে বসে পড়েছি কালার করতে। আর তোমাদের সঙ্গে পরে একটা ভ্লগে শেয়ার করব যে আমি কী কী পেইন্ট করলাম, ডিটেলসে শেয়ার করব। তো এখানে একটা ওয়াটারমেলনের একটা পিস বানাচ্ছিলাম। তো এরকম টুকটাক কয়েকটা প্রিন্টারেস্ট ঘেটে কয়েকটা পিক আমি একদম সহজ সহজ দেখে রাত্রেবেলায়, যেহেতু বেশি আর ঝামেলা করতে চাইনি, তো এখানে অল্প কটা বানিয়েছিলাম। আর পরের দিন আমার স্টুডেন্টও এসেছিলো, ও এটা শুনে খুব এক্সাইটেড হয়ে গেছিলো, তাই জন্য ও এসেছিলো আমার সাথে একটু হাতে হাতে করার জন্যে। তো এখনও সেটা কমপ্লিট হয়নি, হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এখানে বসে পড়েছি একটু পড়তে। আর শুকতারা গল্পের বইটা কিনেছে পল্লবদা, তো আমি ওর কাছ থেকে আজকে রাত্রে ধার করে নিয়ে এসেছি। ভাবছি রাতের মধ্যে পড়ে ফেলবো, কিন্তু জানি না পারবো কি না আদৌ। তো আমি এখন পড়ার বই ছেড়ে এই গল্পের বইটা পড়ায় মন দিয়েছি। আর দেখো এই ভিডিওটায় আমি দেখতে পাচ্ছি আমার আইবলটা শুধু এদিক থেকে ওদিক যাচ্ছে, এটা দেখে আমার এত হাসি পাচ্ছে। তো যাই হোক, আমি এখন গল্পের বই পড়ি। তোমরা আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।